রাস্তা যেন একেবারে মরণ ফাঁদ। নবগ্রামে উল্টে গেল পড়ুয়াদের টোটো। নবগ্রামে বেহাল রাস্তা, তাতেই উল্টে গেল পড়ুয়াদের টোটো। এই সেই টোটো দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে পড়ুয়ারা টোটোর মধ্যে রয়েছে এবং এতটাই বেহাল রাস্তা যে পড়ুয়াদের সমেত উল্টে যায় টোটো, আর টোটো সমেত পড়ুয়াদের উদ্ধার করেন স্থানীয়রা। দেখতে পাচ্ছেন আপনার রাস্তার ছবি, একেবারে খানা খন্দে ভরা নবগ্রামের পলসন্ডা লালবাগ সদরঘাট রাস্তা, এবং এখানেই সেই পড়ুয়াদের টোটো উল্টে যায় এবং সেই দুর্ঘটনা ঘটে। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে চলেছেন, এমনটাই স্থানীয়রা অভিযোগ করছে। নবগ্রামের পলসন্ডা লালবাগ সদরঘাটের রাস্তার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে খানা খন্দে ভরা রাস্তা এবং এইখানেই টোটো সমেত পড়ুয়া সমেত উল্টে যায় টোটো এবং সেই দুর্ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি রাস্তার। আর এই টোটো উল্টে যাওয়ার ঘটনার ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বাংলার ছোট ছোট শিশুরা তারা ভয়াবহ দুঃশাসনের জন্য চূড়ান্ত মূল্য দিচ্ছে। বাড়িতে তৈরি বোমা হামলা থেকে শুরু করে ধর্ষণ ও হত্যার ভয়াবহ ঘটনা, আর এখন ভাঙা অবহেলিত রাস্তার কারণে শিশুরা আহত হচ্ছে। এটাই তার ভুল জায়গায় থাকা ধর্মনিরপেক্ষতার আসল মূল্য। জনগণ দেখছে এবং 2026 সালে পরাজয় অনিবার্য। মুখ্যমন্ত্রীকে আক্রমণ অমিত মালব্য। চব্বিশ ঘন্টা আগেই চরম বেহাল অবস্থায় ছিল ইএম বাইপাসের অজয়নগর মোড় থেকে হাইল্যান্ড পার্ক মোড় পর্যন্ত রাস্তা। ব্যস্ত সময়ে প্রতিদিন নাজেহাল হচ্ছিলেন নিত্যযাত্রীরা। এবিপি আনন্দর খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল কলকাতা পুরসভা। বুধবার তড়িঘড়ি শুরু হলো রাস্তা মেরামতির কাজ। মঙ্গলবার পর্যন্ত ভয়ঙ্কর অবস্থায় ছিল ইএম বাইপাসের অজয়নগর মোড় থেকে হাইল্যান্ড পার্ক পর্যন্ত প্রায় 200 মিটার রাস্তা। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর বুধবার বদলালো ছবিটা। বিপজ্জনক রাস্তায় পড়ল পিচের প্রলেপ, স্টোন চিপস দিয়ে চলল মেরামতি। এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছিল এই ব্যস্ত রাস্তার চূড়ান্ত বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে কার্যত প্রাণ হাতে করে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন সকলে। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরের দিনই বদলে গেল ছবিটা। তড়িঘড়ি রাস্তায় মেরামতির কাজ শুরু করলো কলকাতা পুরসভা। এখনো পর্যন্ত কিন্তু বড় বড় গর্ত রয়েছে এবং যে কারণে যান চলাচল কিন্তু রাস্তার এক পাশ দিয়ে করছে। কিন্তু এই খবর আমরা সম্প্রচারিত করি এবং তারপরেই যেটা দেখা যায় যে তড়িঘড়ি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কিন্তু রীতিমতো এখানটা ঘিরে দিয়ে, এই অংশটাকে ঘিরে দিয়ে সেই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু যে বিস্তীর্ণ অঞ্চল, বিস্তীর্ণ একটা এলাকা যেটা একেবারে অজয়নগর মোড় থেকে হাইল্যান্ড পার্ক পর্যন্ত যাচ্ছে, সেই রাস্তায় কিন্তু ক্ষতিগ্রস্ত রয়েছে। সেখানে কিছু কিছু জায়গায় কিন্তু কাজ শুরু হয়েছে। এখানে কিন্তু সেই রাস্তা যেগুলো গর্ত, বড় বড় গর্তে পরিপূর্ণ ছিল, সেই সব রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। এর আগে এবিপি আনন্দের খবরের জেরে হাইল্যান্ড পার্কে ভাঙাচোরা রাস্তার মেরামতি শুরু হয়। শনিবার খানাখন্দে ভরা রাস্তায় নিত্যযাত্রীদের দুর্বিষহ ভোগান্তির কথা সম্প্রচার হয়েছিল এবিপি আনন্দে। মঙ্গলবার শুরু হয় রাস্তা সারাইয়ের কাজ। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।